বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৯ আত-তাওবা আয়াত ১১৩। নাবী ও অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন, একথা প্রকাশ হবার পর যে তারা জাহান্নামের অধিবাসী। আয়াতের তাফসীর: অংশীবাদীদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও বিশ্বাসীদের জন্য সঙ্গত নয়। যদিও তারা আত্মীয়ই হোক না কেন, তাদের কাছে একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী। এই আয়াতের তফসির সহিহ বুখারীতে এইভাবে বর্ণিত হয়েছে যে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। তার নিকট আবু জাহল ও আব্দুল্লাহ বিন আবি উমাইয়াহ বসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, যাতে আমি আল্লাহর নিকট আপনার জন্য প্রমাণ পেশ করতে পারি। আবু জাহল ও আব্দুল্লাহ বিন আবি উমাইয়াহ বলল, হে আবু তালেব, মৃত্যুর সময় আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে। শেষে ওই অবস্থাতেই তার মৃত্যু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে, ততক্ষণ আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। তখন উক্ত আয়াতটি অবতীর্ণ হলো, যাতে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সহিহ বুখারী এবং সূরা কোসাসের ২৮-৫৬ নং আয়াতটিও এই মর্মে অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদের একটি বর্ণনায় আছে যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। মুসনাদ আহমদ পঞ্চম খণ্ড ৩৫৫ পৃ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সম্প্রদায়ের জন্য যে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও, কারণ তারা অজ্ঞ, তা এই আয়াতের বিরোধী নয়। কারণ এই দোয়ার অর্থ হলো তাদের জন্য হিদায়াত কামনা করা। অর্থাৎ তারা আমার মর্যাদা ও সম্মান থেকে বেখবর, তাদেরকে সঠিক পথের দিশা দাও, যাতে তারা ক্ষমার যোগ্য হয়ে যায়। আর জীবিত কাফের ও মুশরিকের জন্য হিদায়াতের দোয়া করা বৈধ। আয়াত ১১৪। আর ইব্রাহিমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা শুধু সেই ওয়াদার কারণে ছিল, যে ওয়াদা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ বিষয়ে প্রকাশ পেল যে সে পিতা আল্লাহর দুশমন, তখন সে তা হতে সম্পূর্ণ রূপে নির্লিপ্ত হয়ে গেল। বাস্তবিকই ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। আয়াতের তাফসীর: আর ইব্রাহিমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তো কেবল সেই প্রতিশ্রুতির কারণে ছিল, যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ সুস্পষ্ট হলো যে সে পিতা আল্লাহর দুশমন, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিল। বাস্তবিকই ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। ২ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিষ্কার বুঝতে পারলেন যে তার পিতা আল্লাহর শত্রু ও জাহান্নামী, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন এবং তারপর আর ক্ষমা প্রার্থনা করেননি। ২ আর শুরুতে পিতার জন্য ক্ষমা প্রার্থনাও তার কোমল হৃদয় ও সহনশীলতার কারণেই করেননি। ২ আর শুরুতে পিতার জন্য ক্ষমা প্রার্থনাও তার কোমল হৃদয় ও সহনশীলতার কারণে